আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা গাণিতিক অনুসন্ধান অষ্টম শ্রেণীর বইয়ের 19 পৃষ্ঠার সমাধান করব। সেখানে একটি ধারা আছে, বিজ্ঞানী ফিবোনাচ্চি একটি ধারা উপস্থাপন করেছেন। সেই ধারাটা নিয়ে আগে আলোচনা করব। বিজ্ঞানী ফিবোনাচ্চি যে ধারাটা দিয়েছেন সেই ধারার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তিনি ধারাটি বলেছেন, বইয়ে উল্লেখ করা আছে 18 নম্বর পৃষ্ঠায় একটি ধারা দেওয়া আছে। তার বৈশিষ্ট্য যেমন 0, 1, 1, 2, 3, তারপর 5, 8, 13, 21, 21, 34, 55 এরকম একটি ধারা দেওয়া আছে। এখন ফিবোনাচ্চি এই ধারাটি কিভাবে উল্লেখ করছে বা আমি কিভাবে বুঝবো এটা কি ধারা, কেমনে হয়েছে, এটার বৈশিষ্ট্য কি? ধারাটির বৈশিষ্ট্য দেখেন কি, ধারাটির বৈশিষ্ট্য জানলে আপনি ধারাটা পারবেন। ধারাটির বৈশিষ্ট্য কি? ধারাটির বৈশিষ্ট্য হচ্ছে আপনার, দেখেন এক নম্বর বৈশিষ্ট্য আমি চাইলে বলতে পারি, যেমন ধারাটির যে কোনো পদ, দেখেন এই দুইটা পত্র যদি যোগ করি তাহলে পরপর দুইটি পদের যোগফল তার পরবর্তী পদের সমান। পরপর দুইটি পদের যোগফল, যেমন 0 আর 1 যোগ করলে 1 হয়েছে, 1 আর 2 যোগ করলে 3 হয়েছে, 3 আর 5 যোগ করলে 8 হয়েছে। পরপর দুইটি পদের যোগফল তার পরবর্তী পদের সমান। পরবর্তী পদের সমান অর্থাৎ আরো যদি আমি ভেঙে লিখি তাহলে লিখতে পারি তৃতীয় পদ। সুতরাং তৃতীয় পদ সমান হবে প্রথম পদ যোগ হচ্ছে দ্বিতীয় পদ। আচ্ছা, তারপরেও যদি আমি চিন্তা করি যে তাহলে আমি পঞ্চম পদ কি? আচ্ছা, পঞ্চম পদ হবে তার পূর্বের দুইটা পদের যোগফল, অর্থাৎ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ। তাহলে এটা হচ্ছে ফিবোনাচ্চি ধারার বৈশিষ্ট্য। এই একটা বৈশিষ্ট্য জানলে আপনি ধারাটা পারবেন। এখানে ধারার পরে একটা কাজ দেওয়া ছিল বক্সের মধ্যে, যে 12 এর ফিবোনাচ্চি ধারার 12তম পদটা কত হবে। দেখেন ফিবোনাচ্চি ধারাটি আবার আমি লিখি 0, 1, দেখেন 0 আর 1 এর যোগফল হচ্ছে 1, 1 আর 1 এর যোগফল 2, 2 আর 1 এর যোগফল 3। এই যেভাবে যোগ করতে 0, 1, 1, আবার 1, 1, 2, আবার 2, 1, 3, আবার 2, 3, 5, আবার 3, 5, 8, আবার 8, 5, 13, আবার হচ্ছে 8, 13, 21, 21, 13, 34, 34 আর 21, 55, 55 আর 34 সমান হচ্ছে আপনার 89। অর্থাৎ আর তারা যেভাবে এটা বলছে, এই ধারাটা আর অনেক আছে, অসীম পর্যন্ত। যখন কোনো ধারা লিখি শেষ করা যায় না, তখন যদি ডটের চিহ্ন দিয়ে দিই, সেটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। এখানে 12তম পদের যোগফল চাওয়া হয়েছিল। বইয়ের মধ্যে একটা বক্স আছে, বক্সে দেখবেন 12তম পদের যোগফল চাইছে। তাহলে 12তম পদটা চাইছে। 12তম পদটা কত হবে দেখেন, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ। এইটা হচ্ছে 12তম পদ। তাহলে সুতরাং 12তম পদ সমান হচ্ছে 89। যদি এটাকে আমি এভাবে না লিখি 12তম পদ সমান হচ্ছে 11তম পদ যোগ হচ্ছে দশম পদ, 11তম পদ প্লাস দশম, 11তম প্লাস দশম পদ। দুটো পদের 11তম আর দশম পদের যোগফল। 11তম পদ এখানে হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11তম পদ হচ্ছে 55 আর 10তম পদ হচ্ছে 34 সমান হচ্ছে 89। অর্থাৎ যে কোনো সংখ্যার যদি 100তম পদ বলে, তাহলে এই ধারাটির 99তম পদ এবং 98তম পদের যোগফল হবে 100তম পদ। এখন আমরা যদি এই আর দুইটা অঙ্ক দেওয়া আছে, সেই দুইটা অঙ্ক শেষ করি। এই পৃষ্ঠারে একটা অঙ্ক দেওয়া ছিল 50-এর 5% কত। আমরা জানি, দেখেন 50-এর 5% আমাদের পার্সেন্ট সমান হচ্ছে কত, 1/100। এটা অবশ্যই সকলের মুখস্থ থাকতে হবে। অর্থাৎ আমরা জানি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 1/100। এটা 100% মুখস্থ রাখতে হবে, সবার জানতে হবে। আশা করি 6-7 পড়েছেন, অবশ্যই জানেন। না জানলে জেনে নেবেন। 50-এর 5% 5 বাই হচ্ছে পার্সেন্টের জন্য 100, এভাবে গুণ করে দেখা আলাদা হবে।
1/100। আচ্ছা, সমান পঞ্চম শ্রেণীতে আমরা এর ব্যবহার শিখছি, এর মানে কিন্তু গুণ। তাহলে এর মানে যদি গুণ হয় তাহলে এটা চাইলে আমি গুণ আকারে চিন্তা করতে পারি। এখানে যদি একটু কাটাকাটি করে ফেলি, 5 × 100, তাহলে 1/20 সমান 10 দিয়ে কাটলে হচ্ছে আপনার 5, 10 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 থেকে 5 আর 2 সমান হচ্ছে 2.5। তাহলে 50-এর 5% সমান হচ্ছে 2.5। আর এটা সূত্র, এটা কিন্তু একেবারে ইজি। দেখেন এটা হচ্ছে 2 + b হোল স্কয়ার। আমরা কিন্তু a + b হোল স্কয়ার সূত্র আগে থেকেই পারি। যেমন a + b হোল স্কয়ার হচ্ছে ক্লাস 6 থেকেই পড়তেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে যদি আমি অন্য কিছু বসায় দেই, মনে করেন এখানে যদি আমি বসাইতাম যে আপনার অন্য কিছু ক প্লাস b বসায় দিলাম, বাংলা ইংরেজি একসাথে বসাইলাম, তাহলে হয়তো ক স্কয়ার প্লাস 2 b প্লাস b স্কয়ার। যদি এখানে এরকম না হয়ে হয়তো যে অঙ্কটা এখানে দেওয়া আছে 2 + b হোল স্কয়ার, সেক্ষেত্রে হয়তো cos স্কয়ার না, এখন হচ্ছে 2 স্কয়ার প্লাস 2ab, a মানে ক না, এখন 2ab, b মানে b প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2 স্কয়ার হচ্ছে 4 আর প্লাস 2 আর 2 গুণ করলে 4, 4b প্লাস b স্কয়ার। তাহলে এইটুকুর आंसर হচ্ছে 4 + 4b প্লাস b স্কয়ার। যারা এতক্ষণ ক্লাসটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার প্রয়োজনীয় কোনো ক্লাস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।